রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অবরোধ করে অনেকগুলো দুর্গ জয় করেন। তার মধ্যে একটা দুর্গ হলো হিসন দুর্গ। ইহুদিরা এই হিসন দুর্গে আশ্রয় নেয়। এটিও একটি অত্যন্ত মজবুত দুর্গ ছিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় একে হিসন দুর্গ বলা হতো। কিল্লা অর্থ পাহাড়ের চূড়া, পরে যা কিল্লায়ে জুবায়র নামে প্রসিদ্ধ লাভ করে, কারণ গনিমত বন্টনের পর এ দুর্গটি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়ে। 3 দিন পর্যন্ত মুসলমানরা দুর্গটি ঘিরে রাখেন। ঘটনাক্রমে এক ইহুদি নবীজির খেদমতে আরজ করে বলল, হে আবুল কাসিম, আপনি যদি মাসব্যাপীও এই দুর্গ অবরোধ করে রাখেন তাতে তাদের কোনো পরোয়া নেই। তাদের কাছে মাটির নিচে পানির নহর আছে। ওরা চুপে চুপে রাতে এসে পানি সংগ্রহ করে দুর্গের নিরাপদ আশ্রয়ে চলে যায়। আপনি ওই পানির নহর বিচ্ছিন্ন করে দিতে পারলে সফল হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের পানি বন্ধ করে দিলেন। বাধ্য হয়ে ওরা দুর্গের বাইরে এলো এবং তুমুল সংঘর্ষ হলো। 10 জন ইহুদি নিহত হলো অপরদিকে এবং কয়েকজন মুসলমানও শহীদ হলেন। দুর্গ বিজিত হলো। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুর্গটি ছিল সমতল অঞ্চলের সর্বশেষ দুর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি জয় করার পর উচ্চ এলাকার দুর্গগুলোর প্রতি অগ্রসর হন। এ অঞ্চলে সর্বপ্রথম জয় করেন উবাই দুর্গটি, যা কঠিন যুদ্ধের পর বিজিত হয়। মুসলমানগণ এর অভ্যন্তরে প্রবেশ করেন, তারপর অন্যান্য দুর্গের প্রতি অগ্রসর হন।